মেয়েরা ইউজুয়ালি বলে যে আমার হাজব্যান্ড আমার থেকে কি চায়, আমার হাজব্যান্ড আমার থেকে শুধু ফিজিক্যাল জিনিস চায়। এই জিনিসটা কিন্তু কমন, একটা মেয়ে একটা ছেলের কাছ থেকে এটাই বলে যে তুমি আমার কাছে আসলেই তুমি শুধু ফিজিক্যাল চাও, তুমি মেন্টালি আমাকে কখনোই বুঝতে চাও না। সো তখন ছেলেটা আসলে রেসপন্স কি হওয়া উচিত? এটা আমি মেয়েদেরকে বলবো, এটা ওনারা মারাত্মক একটা ক্ষতি করে ফেলে ওনাদের কনজুগাল লাইফে। কারণ আমি এখানে কোনো বায়াস রিভিউ দিব না, কারণ এখানে যেই জিনিসটা খুব জরুরি, আমি এগেইন বলছি যে একটা ছেলে বা মেয়ের কিছু কোর নিড থাকে। সো ছেলেদের কোর নিড যদি 3টা থাকে, তার মধ্যে এটা অন্যতম। এবং অনেক ক্ষেত্রে আমরা মেয়েরা এটাতে ছেলেদেরকে ডিপ্রাইভ করি, এবং এখান থেকে যেটা হয় যে আস্তে আস্তে করে মানে আমরা কাইন্ড অফ জিনিসটা এরকম বলি যে এটা একটা হোয়াইট এলিফ্যান্ট আপনার রুমে। সো আপনি বুঝতেও পারছেন না আপনার সংসার কেন ভাঙছে, আপনি বুঝতেও পারছেন না আপনার রান্না ভালো, তাও আপনার রান্না খেয়ে আপনার হাজব্যান্ড বলছে খাবার ভালো হয়নি, আপনার সাথে খিটখিটে আচরণ করছে, আপনার দিকে তাকায় না, আপনার কোনো প্রশংসা করে না, কারণ আপনি তার কোর নিড ফুলফিল করেননি। আপনি ওনার কোর নিড ফুলফিল করেন নাই, আপনি ওনাকে এই ব্লেমটা দিচ্ছেন যে শুধু তুমি এটার জন্যই আমাকে বিয়ে করছো, এটার জন্যই আমার কাছে আসছো। এবং এই জিনিসগুলো তার অসম্ভব রকম আত্মসম্মান বোধে তার রেসপেক্টে আঘাত করে, এবং গ্র্যাজুয়ালি সে যেটা করে উইথড্র করতে থাকে। এবং উইথড্র করা শুরু করলে মেয়েটা আবার তখন ছেলেটার পেছনে ঘোরা শুরু করে। তখন ছেলেটা যে সেটাই বলে যে একটা সময় আমি ঘুরেছি, এখন তোমাকে আমি এটা দেবো না, বা তোমার সাথে আমি কানেকশনটা করতে পারি না। এবং বহু সংসার বহু নিউলি ম্যারিড কাপলের সংসার এটা নিয়ে ঝামেলা হয়ে যায়, এবং এটা হয়তো বুঝতেও পারে না। এবং অনেক সময় দেখা যায় যে এখান থেকে একটা ছেলে আস্তে আস্তে করে হয়তো পর্নোগ্রাফি বা মাস্টারবেশনের দিকে চলে যাচ্ছে, এবং এটা ওয়াইফের জন্য তখন অসম্ভব অপমানজনক যে আমি বাসায় আছি, আমি পাশের রুমে আছি, আমি সেম রুমে আছি, বাট তুমি অন্য একটা উপায় নিচ্ছ, এটা কতটা কষ্টকর। ছেলেটাও হেল্পলেস থাকে। এবং এখানে যেটা আমি বলবো, আমি এরকম অনেক হিস্ট্রি শুনেছি যেখানে হয়তো যিনি পুরুষ মানুষ উনি হয়তো মানে বলছেন যে আপা আমি রাতের পর রাত অন্য রুমে গিয়ে কেঁদেছি, কারণ আমি কোনো রং মেন্স নিতে চাই না, আমি আমার ওয়াইফের কাছ থেকে হালাল উপায়ে জিনিসটা চাই, বাট আমি এটা ফুলফিল কখনোই হইনি। এবং এটা এই জিনিসটা তখন আমি যেটা একটু ভাইয়াদেরকেও বলি যে হ্যাঁ ডেফিনেটলি এটা তো আপুদের একটা ভুল, এটা আপুরা বুঝতে চান না বা জানেন না। এবং ভাইয়াদেরও জিনিসটা উচিত যে ওনারাও আপুদেরকে একটু, যেটা আমি বললাম, নন ইন্টিমেট টাচ দেওয়া বা আপুর লাভ ল্যাঙ্গুয়েজটা বোঝার চেষ্টা করা একজন ওয়াইফের। কারণ একটা মেয়ে না ওই মানে রাত্রেবেলা গিয়ে কখনো হচ্ছে গিয়ে স্টিমুলেট হয় এটা না, একটা মেয়ে স্টিমুলেট হয় সারাদিন ধরে, যে ছেলেটা তার সাথে কীরকম বিহেভ করলো, কীরকম আদর করলো, বা কতটুকু তাকে হেল্প করছে, তাকে কতটুকু আসলে অ্যাপ্রিসিয়েশন দিচ্ছে, বা তাকে কতটুকু আসলে মানে একটা কাইন্ড অফ ফ্যান্টাসিতে নিচ্ছে। এই জিনিসটা মেয়েরা তখন থেকে অ্যাকচুয়ালি ট্রিগার বা স্টিমুলেট হতে থাকে, এবং ওটা তখন রাতে গিয়ে খুব সুন্দর একটা, বা যখনই তারা সময় পায় একটা সুন্দর সময় হয় এটা। মেয়েদের সব কিছু কিন্তু ওদের মাইন্ডে, মেয়েরা এক্সাইটেড হয় বা মেয়েদের সেক্সুয়াল ডিজায়ার্সগুলো সব কিছুই মাইন্ড থেকে আসে, অ্যাজ ফার অ্যাজ আই নো। আপনি বলতে পারবেন এটার ব্যাপারে কিছু? ডেফিনেটলি আপু, এটার মানে যেটা হয় স্টিমুলেশনটা যেটা আমরা বলি, ওটা ডেফিনেটলি মাইন্ডেই আপু স্টার্ট হয়। এবং যেই জিনিসটা আমরা মেয়েরা কিছু ক্ষেত্রে মানে মিস ইনফরমেশন যেটা হয় যে আমাদের মেয়েদের একটা কমন কমপ্লেইন থাকে, যেহেতু আপু আসলে এটা একটু আমাদের মেয়েদের মুড সুইং বা আদার্স ফিজিক্যাল ইস্যু নিয়ে হচ্ছে, সো আমি এখানে একটু ডিরেক্টলি বলছি যে এখানে অবশ্যই আমাদের যেটা আমরা বলি যে একটা মেয়ে আসলে কানেক্ট করবে কিনা, বা ওভারঅল সে ইন্টিমেসিতে যে আনন্দটা ওটা উপভোগ করতে পারবে কিনা, এটা ডেফিনেটলি তার ওই সুন্দর একটা পরিবেশ বা আদরটার ভিতর দিয়ে আসে। বাট আলটিমেট যে আনন্দটা বা অর্গাজমের পার্টটা আমরা যদি বলি, এটা কিন্তু ব্রেইনে হয়,